কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও। কিরিটকে চেনো? চিনি। কিভাবে চেনো জানতে পারি কি? কিরিট আমার বন্ধুর ভাই। বন্ধু? হ্যাঁ। না বান্ধবী? বান্ধবী। কিরিট অলির ভাই। অলি 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 স্পেশাল বান্ধবী নাকি? কোনো বিশেষ বান্ধবী? আনসার মি সূর্য, অলি তোমার কিরকম বন্ধু? বন্ধু যেমন হয়, আমাকে বোঝে, ভালোবাসে। তাই বলো অলি তোমাকে ভালোবাসে? অলি আমার বন্ধু বাবা। এসব বন্ধু বন্ধু বলো না, বন্ধু। বলো অলির সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, বেশ ভালো সম্পর্ক আছে। তুমি অস্বীকার করতে পারো সেই সম্পর্ক? অলি খুব ভালো ছবি আঁকে। কলেজে যেদিন আমি ওকে প্রথম দেখি সেদিনই বুঝেছিলাম ও অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, ঠিকই ধরেছ, একদম ঠিক ধরেছ। অলি সত্যি অন্যদের থেকে একদম আলাদা। তুমি ওকে চেনো নাকি? চেনার দরকার পড়ে না, যতটুকু শুনেছি সেটাই যথেষ্ট। অলি হাঁটতে পারে না। অলি হুইল চেয়ারে বসে থাকে। বলো এটা ভুল? বলো। না, ঠিক। অলি হাঁটতে পারে না। না। আর সেই মেয়েকে তুমি ভালোবাসো? কি হলো, কথা বন্ধ হয়ে গেল যে? বেশ, তোমার এই চুপ থাকাটাই আমি হ্যাঁ বলে মনে করলাম। এই কথাটা আমাকে একটা বাইরের লোকের কাছ থেকে শুনতে হবে। বাবা, আমি তোমাকে কথাটা বলতাম। কি বলতে? কি বলতে? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি যে চলতে ফিরতে পারে না, হুইল চেয়ারে করে ঘুরে বেড়ায়, একটা ল্যাংড়া মেয়ে। বাবা, অলি আগে একটা মানুষ, একটা সম্পূর্ণ মানুষ। কে সম্পূর্ণ? যে হাঁটাচলা করতে পারে না? হাঁটতে না পারাটা অলির কাছে কোনো বাধা নয়। আমার কাছে বাধা। বাবা, এমন মেয়েকে কোনোদিনই আমি মেনে নেব না। অলির পরিচয় সে একজন মানুষ, একজন ভালো মনের মানুষ, যে ছবির মধ্যে দিয়ে নিজের কথা বলে। বাবা, আমি শিল্পী নই, একজন খেটে খাওয়া মানুষ। ছবির ভাষায় কথা বললে আমি কিচ্ছু বুঝতে পারবো। আমি তো বুঝি। একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি সূর্য, এই বাড়িতে আমার ছেলের বউ আসবে আমার পছন্দ মতো। কোনো কানা খোড়া ল্যাংড়া আমি কিছুতেই মেনে নেবো না। বাবা, অলিকে তুমি ল্যাংড়া বলবে না। ল্যাংড়া ক্ষেত্রে ল্যাংড়া বলবো না তো কি বলবো ভাই? আমার তো কোনো প্রতিশব্দ জানা নেই। তোমার জানা আছে? অলি ভালো মেয়ে। হ্যাঁ, হতে পারে সে ভালো মেয়ে, কিন্তু আমি তাকে কিছুতেই মেনে নেবো না। বাবা, মন্ত্রীর ছেলে বলে অঙ্কটা কষে নিয়েছে না, সারা জীবনের মতো সুরক্ষা। নইলে বলো না, চলতে পারে না যে, তার তো কোনো ভবিষ্যৎ নেই। অলির সম্বন্ধে না জেনে তুমি একটা কথা বলবে না। উঁচু ডালে তাকে বাসা বাদ দিয়ে হতো, তুমি একটা বোকা, ঘাটটা বাড়িয়ে দিলে। বাবার তো কোনো বুদ্ধি পাওনি। এতই যদি ফুর্তি করার শখ, দুদিন একটু ঘুরে টুরে নিয়ে তারপরে বাবা, তাকে তো ঘরের বউ করার কোনো দরকার নেই। তোমার একটা কথাও আমি মানি না বাবা। তাতে আমার কিছু যায় আসে না। কোন ল্যাংড়া মেয়ে আমার বাড়িতে আমার ছেলের বউ হিসেবে ঢুকবে না। বাবা, ঢুকবে না, ব্যাস। বাবা, বাবা, শট। বাবা, বাবা, তুমি আমার কথা শুনে যাও। বাবা, বাবা, তুমি আমার কথা শুনে গেলে না কেন? আমার অনেক কিছু বলার ছিল বাবা। বাবা, ও বাবা। কি হয়েছে? কি হয়েছে সূর্য? কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে রে? বাবা আমার কোনো কথা শুনলো না মা, না শুনেই চলে গেল। তুই তো এত চিৎকার করিস না, কি হয়েছে কি? মা, মন্ত্রী মশাই হুকুম জারি করেছেন, আমার ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতে হবে। সে কি? হ্যাঁ, দরদি বন্ধু নেতা ফরমান জারি করেছেন, কোনো ল্যাংড়া মেয়েকে এবাড়ির বউ করে আনা যাবে না। কিন্তু অলির কথা তোর বাবা জানলো কি করে? আমার একটা কথা শুনলো না, আমার মনটাকে বুঝলো না মা। অলির মতো একটা মিষ্টি মেয়েকে টেনে কাদায় ফেলে দিল মা। শান্ত হ, তুই একটু শান্ত হ বাবা। কি করে শান্ত হবো মা? তুমি বলো, কি করে শান্ত হবো? বাবাকে বুঝতে হবে আমার মনটা ওনার ভোটে জেতা এলাকা নয়। এখানে ওনার হুকুম চলে না, আমার হুকুম চলে মা, আমার হুকুম চলে। তুই কাঁদছিস? এখানে বস, বস এখানে। কাঁদিস না রে, এ বাড়িতে চোখের জলের কোনো দাম নেই। কেঁদে কেঁদে ঘর ভেসে গেলেও
তোর বাবা কিন্তু ঘুরেও দেখবে না। আরে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে না রে? দে দে সূর্য, আমাকে সব দিয়ে দে। তোর ভেতরে যা আছে, তোর দুঃখ যন্ত্রণা যা আছে, সব আমাকে দিয়ে দে, আমি নিয়ে নেবো। আমি নীলকণ্ঠ হয়ে গেছি রে। তোর বাবার দেওয়া বিষ আমি রোজ খেতে খেতে আজ আমি নীলকণ্ঠ হয়ে গেছি। তুই যা দিবি আমি সব নিতে পারবো। তোর মুখে হাসি দেখবো বলেই তো আমি বেঁচে আছি সূর্য, আমি তো তাই বেঁচে আছি। আমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। ঝড় বইছে না? তোর এই স্বপ্নের প্রদীপটা জ্বালিয়ে রাখতে হবে বলেই তো বলছি। তোর ভেতরে যা ঝড় আছে সব আমাকে দিয়ে দে, আমি সব কষ্ট শুষে নেবো, দেখবি সব শুষে নেবো। আর তুমি কি করবে মা? আমি আমার সূর্য মাঝ আকাশে জল জল করে চলবে, আর আমি চেয়েছি তাই দেখবো। এতেই তো আমার মুক্তি রে, এতেই তো আমার আনন্দ সূর্য। হারবি না, কখনো তোর বাবার কাছে হারবি না। আমি রোজ তোর বাবার কাছে হেরে যাই রে। আমি হেরে গেলেও আমি তোকে হারতে দেবো না, কখনো হারতে দেবো না। তুই 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 এগিয়ে যাবি। হ্যাঁ, হ্যালো সূর্যদা, বলি আমি কি হয়েছে তোমার? বলি আমি তোমাকে পরে ফোন করবো। পাগল ছেলে, ভালোবাসতে পারিস আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে পারিস না। ওই দিদি এলো বোধহয়। ও আপনি আসুন। রিয়াকে ডাক। দিদি তো বাড়িতে নেই, দিদি একটু বাইরে গেছে, এক্ষুনি এসে যাবে, আপনি আসুন। এই একটু বানাও তো, বরফ ফরফ দিবি না, খালি জল দিবি ব্যাস। বলছিলাম কি দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই খেয়েছেন, এরপর আরো দেব। আপনার শরীরটা এই! কাজের মেয়ে মতো থাকবি। আমার টাকায় আমি মদ খাচ্ছি, তুই বলার কে? আমাদের দিচ্ছি। এই সাগরের কি খবর রে? ভালো। সাগর বাড়ি আসেনি? না, এত করে বললাম, ছেলেটা বাড়ি এলো না। রত্না, ওই হারামজাদাকে বলবি তো এই বাড়ির ত্রিসীমানায় যেন না ঢোকে। বাড়ির বাইরে কাটাক দুদিন, তারপর বুঝবে কত ধানে কত চাল। টাকা দেওয়া বন্ধ। সে কি? আমি তো ঘুষখোর, চরিত্রহীন। রত্না, সাগর যেন এ বাড়িতে ঢুকতে না পায়। না না, তা কি করে হয়? আরে কেন হবে না, অসুবিধে বুঝতে পেরেছি।
গাড়িতে তেল না দিলে গাড়ি চলবেই বা কেন? হ্যাঁ ধর, কি হবে? দেখবি সাগর যেন এ বাড়িতে ঢুকতে না পায়। ও রিয়াকে আমি দেখে নেবো, ও নিয়ে ভাবতে হবে না তোকে। তুই খালি দেখবি সাগর যেন এ বাড়িতে না ঢুকতে পারে। ছেলে আসবে মায়ের কাছে দেখা করতে, তাতে বাধা দেওয়ার আমি আপনি কি? ও বাবা, মুখে তো দেখছি খুব খই ফুটছে। হ্যাঁ, মা ছেলে? হ্যাঁ দাদা, দিদি ওই ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না। তবু যদি পেটের ছেলে হতো, কোথাকার এক হারামি। দাদা, ও বাবা, তোর আবার কি হলো? সেই এতটুকু বয়সে বাবানকে দিদি নিয়ে এসেছিল, অনেক বারণ করেছিলাম, শোনেনি। কিন্তু তারপর আস্তে আস্তে কখন যে আমার এত কাছের হয়ে গেছে বুঝতেও পারিনি। সাগর এ বাড়িতে ঢুকবে না। ওই ছেলের মনে আমি কষ্ট দিতে পারবো না। কার ছেলে? ছেলে? বাপ মায়ের ঠিক নেই ছেলে? বাবা না আমাদের ছেলে দাদা, ওর সম্বন্ধে একটা খারাপ কথাও আমি শুনতে পারবো না। বাবান তার নিজের বাড়িতে আসবেই। আরে এই বাড়িটা চলে তো আমার টাকায়। টাকা দিয়ে আর কি কি জিনিস কিনতে চান দাদা? রত্না, আমি জানি দিদির সবকিছু আপনার কাছে বাধা আছে, কিন্তু দিদির মায়ের মনটা সেটা দিদির একেবারে নিজের। আরে বাবা, খুব খই ফুটছে তো মুখে তোর। আপনি বাবানকে শাসন করুন, নিশ্চয়ই পারেন, কিন্তু আপনি বাবানকে দুঃখ দিতে পারেন না। রত্না, বাবান আমাদের অনেক আদরের। ভালো ভালো আমার কথা শোন। 500 টাকা কেন, 5 লাখ টাকা দিলেও আমি করতে পারবো না। তুই আমার কথা শুনবি না? তার চেয়ে ভালো আপনি ভালোই ভালো মা ছেলের মধ্যে থেকে সরে যান, নইলে ভগবানের রাগ থেকে আপনি রক্ষা পাবেন না। এবার আমার রাগ থেকে তুই কি করে বাঁচবি সেটা ভেবে না। কি হয়েছে রত্না? কাজের মেয়ের কি জোবা মুখে মুখে। রত্না, আমার বল বাবা, কি হয়েছে? আমি পারবো না দিদি, আমি পারবো না। আমার মেরে ফেললো, আমি ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারবো না। কি হয়েছিল আপনাদের, তুমি আমায় বলো। আমার 500 টাকা দিয়ে বলছেন আমি যেন বাবানকে বাড়িতে ঢুকতে না দিই। কেন? বাবান এইটুকু বয়স থেকে তোকে আমি মানুষ করেছি, আমি তোকে দুঃখ দেবো কি করে? পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না বাবান, পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আপনি রত্নাদিকে মেরেছেন? মেরেছি, বেশ করেছি। মুখে মুখে জোবা করলে আরো মারবো। মাঝরাতে মদ খেয়ে এসে কি মাতলামি করছেন? মাতলামি? কিসের মাতলামি? আরে বাড়িতে কাজের লোককে কাজের লোকের মতো দেখতে হয়। রত্না কাজের লোক নয়। রত্নাদি আমার আরেক মা। মা? বাপ শুনেছি অনেক হয়, কিন্তু মা দুটো? কি বলছো কি তুমি সমস্ত? এই সাগর, রত্না, ঘরে যাও তোমরা। ক্ষমা চান। কি? রত্নাদির কাছে ক্ষমা চান। বাবান এসব বলতে নেই বাবান। চান ক্ষমা? এই কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ, এই সত্য সাধন বড় জায়গায় ক্ষমা চাইতে হবে একটা কাজের লোকের কাছে? হ্যাঁ, আপনি তো গরিবের নেতা, গরিবকে তো আপনি মানুষ বলে মনে করেন না, না? রত্নাদি তো একজন মানুষ। ক্ষমা চান, নইলে বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি কেতো না, নরম পিসাচদের কথা কেতো না তুমি। পিসাচ মানুষের মনের খবর কি জানবে? আরে এই বাড়িটাকে তো একটা নরকুণ্ড করে রেখেছো। হ্যাঁ, ক্ষমা চাইতে বলছে এই একটা বেজন্মা। তারা নেটাটাই চটকে দিল একেবারে। ক্ষমা চাইতে হবে আমাকে, ক্ষমা চাইতে বলছে একটা কাজের মেয়ের কাছে। একটা ক্ষমা চাইবো কেন আমি? এর জন্য ক্ষমা চাইবো, ক্ষমা চাইতে বলছে আমার।
সত্য সাধন যে আপনার বিরুদ্ধে কলকবজা নাড়বে সে তো আপনাকে শুরুতেই বলেছিলাম। তার জন্য আপনি এত... না না, তাহলে আমাদের তরফ থেকেও আপনার সঙ্গে সব রকম সহযোগিতা আমরা করেছি। আপনি বারণ করেছিলেন সিম্বল মারা টুপি ছাতা, কিছুই হয়নি, কোনো বাহুল্য নেই। তবে আরে মশাই, আপনাকে তো জনগণের সামনে নিজেকে তুলে ধরতে হবে। জনগণ তো হাওয়ার উপরে ভিত্তি করে ভোট দেবে না। আমার নাতি আকাশ আমার ভাগ্নের ছেলে, আমার খুব প্রিয় জানেন। সে হাত মিলিয়েছে সত্য সাধনের সঙ্গে। দাদু তো তাই খুব কষ্ট হচ্ছে। ব্যাপারটা নিয়ে যতই ভাবছি তত যেন মেনে নিতে পারছি না। মনে হচ্ছে রেজাল্ট বেরোবার আগেই হেরে বসে আছে। মনোময় বাবু, ইতিহাসের পাতা খুললে দেখতে পাবেন বাবা বিশ্বাসঘাতকতা করেছে ছেলের সঙ্গে, ছেলে বাবাকে বন্দী করে রেখেছে, ভাই করেছে ভাইয়ের খুন, সব থেকে প্রিয় বিশ্বস্ত মন্ত্রী যোগ দিয়েছে শত্রুপক্ষে। এটাই জীবন, এটাই রাজনীতি মনোময় বাবু। কিন্তু এরকম জীবন তো আমি চাইনি। মনোময় বাবু, রাজনীতি হলো কষ্টি পাথর। সেখানে এলেই আপনি চিনতে পারবেন কে আসল আর কে নকল। কষ্ট হলেও সত্যিটাকে তো মেনে নিতেই হবে। আর আপনি তো বলেছেন যে জেতা হারায় আপনার কিছু যায় আসে না। সত্যি কিছু যায় আসে না, কিন্তু আমি তো জিততে আসিনি, আমি তো এসেছি কিছু কাজ করতে। তাহলে থামছেন কেন? সেটা করুন। আপনি ভালো কাজ করতে এসছেন, সেটা করুন। আর সেটা করতে গেলে যা যা করতে হয় মনোময় বাবু, সেটা করুন। ভাবছেন কেন? আমরা তো আপনার সঙ্গে আছি। কথা ঘুরিও না সূর্যদা। কিসের কথা ঘোরাচ্ছি? তুমি সেদিনকে ফোনে আমার সাথে ভালো করে কথা বলোনি, আমি জানতে চাইছি কেন। কি মুশকিল, আমার তো ভালো করে মনেই পড়ছে না। কি ভালো করে বললাম না? এটা তো আরো বড় মিথ্যে কথা হলো। সামান্য একটা ফোন নিয়ে আমার পিছনে কেন পড়ে আছে অলি? পিছনে পড়ে আছি তার কারণ তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ সূর্যদা। অলি দেখো সূর্যদা, আমি বুঝতে পারছি তোমার বাড়িতে কোনো প্রবলেম ছিল, তাই তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারো। অলি, আমার বাড়িতে ফোন করলে তুমি সব সময় শুনতে পাবে যে আমার বাড়িতে অশান্তি হচ্ছে। আমার বাড়িতে কোনো শান্তি নেই অলি। আর এই কথাটা নতুন নয়, এটা এটা বরাবরই হয়ে এসেছে। এই সামান্য ব্যাপারটা নিয়ে তুমি কেন চিন্তা করছো? চিন্তা করছি কারণ ব্যাপারটাকে তুমি সামান্য বলছো, সেটা আসলে এতটা সামান্য নাও হতে পারে। কি হলো, চমকে উঠলে যে? আমাকে বললে না কি হয়েছে?